ওয়েটিং লিস্ট প্রকাশের জন্য এর রাইট চলছে জাল ডোমিসাইল মানছি না, মানবো না, জাল কাস্ট সার্টিফিকেট মানছি না, মানবো না। 5,500 জনের চাকরি বাতিল করে ওই জায়গায় বাংলার যোগ্য প্রার্থীদের চাকরি দিতে হবে। 2021-এর ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে। আমাদের দাবি, জাল ডোমিসাইল দিয়ে যারা বিহার ইউপির ছেলে মেয়ে, যারা বাংলার যোগ্য ছেলে মেয়েদের বঞ্চিত করে চাকরিগুলো দখল করেছে, তাই চাকরি তো বাতিল করতেই হবে। সেই প্রসেস তো সিআরপিএফ করছে। যে পদগুলো ফাঁকা হবে সেই পদগুলো ওই বছর যারা যোগ্য ছিল তার ওয়েটিং লিস্ট প্রকাশ করে তাদের নিয়োগ দিতে হবে। কারণ যে ছেলেটা ওই বছরটা বয়স সীমা লাস্ট বছর ছিল, সে তো নতুন করে চাকরিতে বসতে পারবে না। তাহলে সে কী করবে? সে তো যোগ্য ছিল, ক্রিমিনালরা না ঢুকলে সে তো চাকরি পেত। তাই আমাদের দুটো স্পষ্ট দাবি নিয়ে আমরা গেছিলাম। এক, 2022 এবং 2021 যে এসএসসি জিডি তার ওয়েটিং লিস্ট প্রকাশ করে 5,500 বাংলার যোগ্য ছেলে মেয়ে নিতে হবে, যারা প্রকৃত ডোমিসাইল, যারা বিহার ইউপির ক্রিমিনাল না, যাদের পকেটে গোরক্ষপুরে টিকিট থাকে না। 2, এই ডোমিসাইল আমরা আসার আগে ওরা কোনোদিন ডোমিসাইল আটকাতো না। দশকের পর দশক চাকরি দখল হয়েছে। আমরা বলছি, যাদের চাকরি পরীক্ষার সময় যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডকুমেন্ট বিহার ইউপি মধ্যপ্রদেশ বা অন্য রাজ্যের, তৎক্ষণাৎ তাকে সাসপেক্টেড লিস্টে ফেলে বাতিল করা হোক। তাহলে এই ওয়েটিং লিস্ট, তারপর চাকরি বাতিল, আমাদের ছেলে মেয়েদের জীবন নষ্ট হয়ে যাওয়া, এগুলো হবে না। এই দুটো স্পষ্ট দাবি নিয়ে আমরা গেছিলাম। ওনারা যথারীতি বললেন ওনাদের হাতে কোনো ক্ষমতা নেই, ওনারা দিল্লি অফিসে পাঠাবেন, দিল্লির প্রভুরা যা করবেন। আমরা ইতিমধ্যে কোর্টে মুভ করেছিলাম, যার জন্য সিবিআই তদন্ত হচ্ছে। আবার একটা সেকেন্ড লিস্ট বের করার জন্য আমরা কোর্টে মুভ করেছি। সেকেন্ড লিস্ট বের করে বাংলার যোগ্য ছেলেমেয়ের চাকরি দিতেই হবে, এটা আমাদের স্পষ্ট কথা।